কবরবাসীদের রুহের মাগফিরাত। আরে ভাইয়া, একবার চোখ বন্ধ করে 1 সেকেন্ড ভাবেন, আজ আমরা যাদের রুহের মাগফিরাত কামনা করলাম, এই 20 বছরের ব্যবধানে, 30 বছরের ব্যবধানে, 10 বছরের ব্যবধানে, 50 বছরের ব্যবধানে, আবার এর পরের লোকেরা আমাদের রুহের মাগফিরাত কামনা করে। এটা কি পরিমাণ বাস্তবতা, কি পরিমাণ বাস্তবতা! এটাকে অস্বীকার করার, না বুঝার কিছুই নাই। মৃত্যুকে না বুঝার কিছুই নেই। কারণ এত বেশি জলজ্জান্ত আল্লাহ তাআলা এটা আমাদের সামনে দেখাইছেন, এত মানুষের মৃত্যু আল্লাহ আমাদের সামনে দেখাইছেন, এটাকে অস্বীকার করার, না বুঝার কিছুই নেই। গাফেল সন্তান কোনো কিছুতেই যাকে কোনো আসর করে না। আহা, আপনারা জানেন না, আপনাদের এক এক ছেলের অবস্থা হলো কলিজাটা পাথর হয়ে গেছে। কোনো কিছুই তার কলিজা নাড়ায় না। এত শক্ত জানোয়ার যে খোদার 365 দিনে কোনো দিন ফজরের নামাজ পড়ে না, একদিনও না। মানুষের বাচ্চা এত বড় জানোয়ার হয় কেন? আরে তুই কোন মানুষের বাচ্চা? তুই কোন মার দুধ খাইলি? না ফরমান, কেমনে মানুষ হইল? এটা কি ধরনের মানুষ? একদিনও নামাজ পড়ে? ছি 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 ছি! মুসলমানের বাচ্চা এত বড় জানোয়ার হয় কেমনে? কোনো দিন নামাজ পড়ে না, 6 মাসে 9 মাসে কোনো দিন বলতে পারবে না নাফরমান কোনো দিন 5 ওয়াক্ত নামাজ পড়ছে কিনা। হায় হায়, এত বড় অসভ্য! মায়ের সন্তান হয় কেমনে? বাবার সন্তান হয় কেমনে? চিন্তা কর। কোনো কিছুই ছেলে পেলেদের হালাত হলে এই পরিমাণ লাগাম ছাড়া, কিসের মা কিসের বাবা, কে তার মা কে তার বাপ, কে কি তার ধর্ম, তার আল্লাহকে, তার রসুলকে, তারে বানাইছে কে, আসছে কোত্থেকে, কেন আসছে, কি করতেছে, কি করছে, কিচ্ছুর খবর, কিচ্ছুর খবর। আসে, হাঁটে, বুট খায়, বন খায়, মোবাইল টিপে, খারাইয়া মতে, বইয়া মতে, বন্ধু বান্ধবদের সাথে আড্ডা দেয়, মেয়ের পিছনে ঘোরে, অসভ্য অশ্লীল কথাবার্তা বলে। এটা কি এটা জিন্দিগি হলো? ভেবে দেখেন। ওফ, কোন সুস্থ স্বাভাবিক মানুষ এমন হয়? বলো ভাইয়া, বলো। রাগ করো না বাপ, কে তোমা করে মনে করাই দিব।